ঐতিহ্যবাহী বর্মি বাজার এখন আগের থেকে অনেক বেশি জমজমাট হয়েছে, যে কারণে বর্মিবাসীদের এখন আর মাওনায় যেতে হয় না কেনাকাটা করার জন্য। তারা বর্মির মধ্যেই সবকিছু পেয়ে যাচ্ছে। তাই তো আমি আমার কাজিনকে নিয়ে চলে গিয়েছিলাম বর্মি বাজারে। সেখানে গিয়ে যে আমাকে সে এতটা লজ্জায় ফেলবে সেটা আমি কখনোই ভাবিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি আছি হচ্ছে বর্মি বাজারে, যেটা কিনা অনেক পুরনো একটা গ্রামীণ বাজার। আগে শুধুমাত্র বুধবার হাটের দিনই বাজারটা বেশি জমজমাট ছিল, এখন কিন্তু এই বাজারটা সবসময় জমজমাট থাকে। তো এই জিনিসটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, যেহেতু আমার কাজিন আমার সাথে এসেছে তাই ভাবলাম ওকে কিছু কিনে দেওয়া যাক। আর ও যেহেতু বোরকা পরে তাই ওকে নিয়ে চলে গিয়েছিলাম বর্মি বোরকা হাউসে। তো চলুন যাওয়া যাক ভেতরের দিকটাই, গিয়ে দেখি যে ওর কি কি পছন্দ হয় আসলে এখান থেকে, সেটাই আমি হচ্ছে আজকে ওকে কিনে দিব। যাই হোক, চলুন যাওয়া যাক ভেতরের দিকটাই, গিয়ে দেখি যে ওনাদের দোকানে কি কি কালেকশন আছে। আর এই দোকানটা কিন্তু রিসেন্টলি ওপেন করা হয়েছে, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এখানেই যাই। আর আমার ওনাদের দোকানের কালেকশনগুলো ভালো লেগেছিল, আর অনেকের কাছে শুনেছি এই দোকানের কালেকশনগুলো নাকি অনেক বেশি ভালো, যার কারণে আমি আমার কাজিনকে নিয়ে আসলাম। আর ওর যেহেতু বার্থডে গিফটটা পাওনা ছিল, তাই বোরকার থেকে ভালো বার্থডে গিফট আর কি হতে পারে সেটাই ভেবে ওকে নিয়ে আসলাম। তো আমি হচ্ছে দেখছিলাম আর কি বোরকাগুলো। ও আমাকে বলছিল যে তুমি চুজ করে দাও আমাকে। তো আমি তো অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছি, এত এত কালেকশন দেখে সব কিছুই আমার কাছে ভালো লাগছিল। তাই ওকে বললাম যে তোরটা তুই চুজ কর। তার আগে আপনাদেরকে একটু বলে দিই, আপনারা যদি এই বোরকা হাউস থেকে বোরকা কিনতে চান কিভাবে কিনতে পারবেন, আর এই বোরকা হাউসটা কোথায় অবস্থিত। এই দোকানটা শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের পল্টন মোড়ের হাজী আবুল হাশেম টাওয়ারেই অবস্থিত। এক কথায় বলতে গেলে বর্মি পল্টন মোড়ের স্বপ্নকুটির দোকানটার পাশেই অবস্থিত। আপনারা চাইলে কিন্তু এই দোকান থেকে আপনাদের পছন্দের বোরকাটি অর্ডার করে নিতে পারেন। তাছাড়া ওনাদের কিন্তু একটা অনলাইন পেজ আছে, যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে ওনাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে হচ্ছে ঘুরে আসতে পারেন। আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও তাদের কাছ থেকে বোরকা অর্ডার করতে পারবেন, আবার অফলাইনে তাদের দোকানে গিয়েও সেখান থেকে আপনাদের পছন্দ মতো বোরকা অর্ডার করতে পারবেন। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ডিজাইন অনুযায়ী বোরকা বানিয়ে নিতে পারবেন। ওনাদের কাপড়ের কোয়ালিটিটা বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি কোয়ালিটিফুল ছিল এবং অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তারা দিচ্ছে। এখন আমরা যে বোরকাটি দেখছি এটার কাপড়টা অনেক বেশি সফট ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এই দোকানে হিউজ পরিমাণে বোরকার কালেকশন দেখে আমার ইচ্ছে হচ্ছিল যে আমি একটা নিয়ে নিই। তবে এখন যেহেতু আমি বোরকা পরি না, যখন পরা স্টার্ট করবো ইনশাল্লাহ এখান থেকেই আমি বোরকা অর্ডার করব। আমি কনফিউজড থাকার কারণে আমি আমার কাজিনকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমারটা তুমিই চুজ করো। তো সেও কনফিউজড হয়ে গেছে, তাই ভাইয়ারা আমাদেরকে হেল্প করছিল। আর ভাইয়ার বিহেভিয়ারটা এত বেশি ভালো ছিল কি বলবো, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে ও এখন পর্যন্ত সিলেক্ট করতে পারছে না, যাই হোক এখানে 3টা বোরকা ও সিলেক্ট করেছে, সে এখান থেকে একটা নিয়ে বাসায় যাবে। শুধু তাই না, সে এখানে বাকি 2টা বোরকাও অর্ডার করে যাবে, আর সেটার টাকাও নাকি আমাকে দিতে হবে। তো সেই মুহূর্তে আমার কাছে টাকা না থাকে আমি অনেক বেশি লজ্জায় পড়ে গিয়েছি। যাই হোক, তারপর ওকে রেখেই আমি দোকান থেকে বের হয়ে চলে আসলাম। ওর একটা বোরকা কিনে দেওয়ার পর আমি আমার খুব পছন্দের একটা চায়ের দোকানে যাচ্ছিলাম চা খাওয়ার জন্য। এই দোকানটার ভিডিও আমি ইনশাল্লাহ পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার কাজিন কিন্তু 3টা বোরকা নিয়ে থেমে থাকেনি, সে আমাকে নিয়ে আরো দোকান পাটে যায়। আমি ওকে নিয়ে আর জীবনে কখনো বর্মি বাজারে যাব না। হচ্ছে আমার সেই গ্রামের চাচাতো বোন, যে কিনা প্রত্যেকটা দোকানে দোকানে দাঁড় করিয়ে করিয়ে আমাকে দিয়ে প্রোডাক্ট কিনিয়েছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।